আমরা অনেকেই প্রতিদিন আল্লাহর কাছে কত কিছু চাই, কান্নাকাটি করি, কিন্তু মনের অজান্তেই মনে হয় আমার দোয়া কি কবুল হচ্ছে না। আপনি কি জানেন, বহু বছর আগে বসরা শহরের মানুষও ঠিক এই একই প্রশ্ন নিয়ে হাজির হয়েছিল এক বুজুর্গ আলেমের কাছে। তিনি যে 10টি কারণ বলেছিলেন তা শুনে পুরো বসরাবাসী স্তব্ধ হয়ে গিয়েছিল। আজ আসুন জেনে নেই আমাদের দোয়া কবুল না হওয়ার সেই 10টি ভয়াবহ কারণ। পবিত্র কুরআনে আল্লাহ তাআলা পরিষ্কারভাবে বলেছেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। অথচ বসরা শহরের মানুষও যখন বলল, আমরা তো দোয়া করি কিন্তু কবুল হয় না কেন, তখন সেই আলিম উত্তর দিয়েছিলেন, তোমাদের অন্তর মরে গেছে। তিনি 10টি কারণ তুলে ধরেছিলেন। 1 নাম্বার, আমরা আল্লাহকে সৃষ্টিকর্তা হিসেবে চিনি, কিন্তু তার প্রাপ্য ইবাদত ও হক আদায় করি না। 2, আমরা রেগুলার কুরআন তেলাওয়াত করি, কিন্তু তার শিক্ষা জীবনে বাস্তবায়ন করি না। 3, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার দাবি করি, কিন্তু তার সুন্নাহ বা দেখানো পথ মেনে চলি না। 4, শয়তানকে শত্রু মনে করি, অথচ সারাদিন শয়তানের প্ররোচনাতেই জীবন কাটাই। 5, মনে মনে জান্নাতে যাওয়ার স্বপ্ন দেখি, কিন্তু জান্নাত পাওয়ার মতো কোনো ভালো কাজ করি না। 6, জাহান্নামের আগুনকে ভয় পাই, অথচ আমাদের কাজগুলো আমাদের জাহান্নামের দিকেই টেনে নিয়ে যাচ্ছে। 7, আমরা সবাই জানি মৃত্যু নিশ্চিত, তবুও পরকালের জন্য কোনো প্রস্তুতি নিচ্ছি না। 8, সারাক্ষণ মানুষের দোষ ত্রুটি খুঁজে বেড়াই, অথচ নিজের শত শত ভুলের খবর রাখি না। 9, নিজ হাতে আপন মানুষের দাফন করে আসি, কিন্তু তা থেকে শিক্ষা নেই না যে একদিন আমাকেও চলে যেতে হবে। 10, সকাল থেকে রাত পর্যন্ত আল্লাহর অফুরন্ত নিয়ামত ভোগ করি, কিন্তু মন থেকে কখনো তার আসল শুকর বা কৃতজ্ঞতা আদায় করি না। একটু শান্ত হয়ে ভাবুন তো, এই 10টি অভ্যাসের কতগুলো আজ আমাদের মাঝেও আছে? আমাদের দোয়া কবুল না হওয়ার পেছনে এই মরা অন্তরগুলোই কি দায়ী নয়? আসুন আজ থেকেই নিজেদের শুধরে নেওয়ার চেষ্টা করি, নিজের ভুলগুলো শুধরে আল্লাহর কাছে খাঁটি মনে তওবা করি। ইনশাআল্লাহ আল্লাহ আমাদের দোয়া ফিরিয়ে দেবেন না। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং প্রিয়জনদের সাথে শেয়ার করে দাওয়াতের কাজে অংশ নিন। জাযাকাল্লাহ খাইরান।